আপনার স্ত্রীটা যদি বসে বসে বাড়িতে কান্দে, ভালো মানুষ রেখে এসেছেন, আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, কেন কাঁদছো? করবেন না করবেন না? করবেন। নবীজি যখন বাড়িতে ঢুকলেন, আহারে বিবির চোখে পানি। আল্লাহর নবী প্রশ্ন করলেন বিবিকে, আয়েশা মা ইউবকিকে, আয়েশা তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখে আয়েশা তুমি দয়া করে বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, বাড়িতে জানা নেই নাকি? কিংবা তোমাকে অন্য কোনো খারাপ ভাষাতে কেউ গালি দিয়েছে? কে তোমাকে কান্দালো আয়েশা বলে দাও। এ আমার মায়েরা খালারা শোনেন, হায়রাত আয়েশা বলেন, নবী গো কেউ আমাকে কান্দায়নি, কোনো মানুষ আমাকে খারাপ ভাষাতে গালি দেয়নি। খোদার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে না। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো আয়েশা, দয়া করে বলে দাও। হায়রাত আয়েশা বলেন, নবী গো জাহান্নাম বলে আমার স্মরণ হয়ে গেছে গো নবীজি। জাহান্নামটা আমার চোখের সামনে চলে এসেছে। আপনি বলেছেন জাহান্নামে এরকম আযাব আছে, ওরকম আযাব আছে, জাহান্নামে আগুন আছে, এই আছে ওই আছে। আল্লাহর নবী গো আমি আয়েশা জাহান্নামে কে মনে করে জাহান্নাম আমার অন্তরে চলে এলো, জাহান্নাম আমার স্মরণে হয়ে গেল। ওই জাহান্নামের আগুন কেমন হবে নবীজি? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেন, আমি কেমন করে জাহান্নামের ভিতরে থাকবো? এই জন্য জাহান্নামকে মনে করে আমি আয়েশা নিজের চোখের পানিটাকে থামাতে পারলাম না। 2 নম্বরে আয়েশা প্রশ্ন করে দিলেন, নবী গো আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল। আমি হলাম আপনার বেবে, আপনি হলেন আমার স্বামী। আল্লাহ রাসূল গো একটা কথা আর বলেন তো, এই দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল গো নবীজি, তাইলে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি আপনার বিবি আয়েশা হিসাব কিতাবের পাল্লাতে গিয়ে, কিংবা আমি আপনার স্ত্রী আয়েশা কিয়ামতের দিন কোন জায়গাতে মুসিবতে পড়ে যাই, ওই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? এই আমার ভাইরা শুনে নেন, আল্লাহ নবী বললেন, আয়েশা রে দুনিয়াতে ভালো যদি খাবার চাও, আমি নবী শক্তি হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। কাপড় যদি চাও, শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু আয়েশা 3টা স্থান এমন রয়েছে, 3টে জায়গা এমন রয়েছে, ওই 3 জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদের কোনো কাজে আসতে পারবো না। সুবহানাল্লাহ। 3 জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের কোনো কাজে আসতে পারবো না। কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা 3 জায়গার মধ্যে প্রথম জায়গা হবে মানুষের আমল। আহারে মানুষের আমল বলতে কি? মানুষের গুনাহ এবং নেকির খাতা। আজকে আমরা বড় বড় ব্যাংকে চলে যাই, বড় বড় দোকানে চলে যাই, সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা বুঝেন তো? সিসি ক্যামেরা লাগা আছে। যখন কাস্টমার দোকানে ঢুকবে, চুরি করবো না রে ভাই, এই সামানটা পকেটে রাখবো না। কেন রাখবো না? যদি সামানটা আমি চুরি করে নিই, এই দোকানওয়ালাটা আমাকে দেখছে, ধরে নেবে, আমার পরে বিচার হয়ে যাবে, ফাইন হয়ে যাবে। এই মুসলমান পৃথিবীতে যদি একটা সিসি ক্যামেরা বলে এত ডর, এত ভয় হয়, ডরের কারণে যদি একটা দোকানের সামান যদি আমরা নিতে না পারি, যেদিন থেকে আমি আপনি জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিন যে আমার আপনার ঘাড়ে 2টা করে ফেরেশতা সিসি ক্যামেরার মতো লাগিয়ে রেখেছেন। আমি চলছি আমার কাছে থাকে, আমি বসে থাকি আমার কাছে থাকে, আমি ঘুমিয়ে থাকি আমার কাছে থাকে, আমি বসে থাকি আরাম করি আমার কাছে থাকে। সব সময়তে সব টাইমে যা আমি করছি আপনি করছেন, এই যে নোট করতে আছে, নোট করতে আছে, একে বলা হয় আমল। এখানটা হলো গুনার পাল্লা, এখানটা হলো নেকির পাল্লা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা যখন মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, মানুষের পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে থাকবে।
আয়েশা রে, তুমি পাখিকে দেখো, পাখি উড়ে বেড়ায়, ঠিক এই মতো ওই আমল, ওই গুনাহ এবং নেকির খাতাখান উড়তে 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 যে নেককার বান্দা হবে, আগা দিক দিয়ে তার ডান হাতে আমল নামা খান পড়ে যাবে। আয়েশা তুমি জেনে নাও, যার ডান হাতে আমল নামা পড়ে গেল, লোকটা জান্নাতে চলে যাবে রে, জান্নাতি হবে। আর ওই আমল নামা খান যার পিছন থেকে বাম হাতে পড়ে যাবে, সেই লোকটা কিন্তু জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। নবী বলছেন, আয়েশা, যদি ওই কিয়ামতের দিন বিচারের মাঠে কোনো মানুষের যদি আমল নামা বাম হাতে পড়ে যায়, আমি দয়ার নবী আল্লাহকে এই কথা বলতে পারবো না, মাবুদ এই লোকটার বাম হাতে আমল পড়েছে, লোকটা জাহান্নামী ঘোষণা হয়েছে, আল্লাহ দয়া করে বাম হাতের আমলখানা তুমি ডান হাতে দিয়ে দাও। আমি বলতে পারবো না। 2 নম্বরে রাসূল বলছেন মিজান, তারাজু আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। একদিকে নেকির পাল্লা ওজন হবে, একদিকে গুনাহ ওজন হবে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, ওই কিয়ামতের দিন যার নেকির পাল্লা ওজন হবে জান্নাতে চলে যাবে, আর যার গুনার পাল্লা হালকা হবে লোকটা জাহান্নামে চলে যাবে। যে লোকটা জাহান্নামে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না, মাবুদ যে লোকটা গুনাহ পাল্লা ভারী হয়েছে, দয়া করে আল্লাহ লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমি আল্লাহকে বলতে পারবো না। 3 নম্বর স্থান, 3 নম্বর জায়গা হলো পুলসিরাত। পুলসিরাত তলাতে জাহান্নাম, উপরে একটা পুল, তাকে পুলসিরাত বলা হয়েছে। যারা নেককার ইমানদার বান্দা হবে, বিজলির কারেন্টের মতন পার হয়ে যাবে। যারা ওর থেকে নেকি কম করবে, কোন রকম তারা এটকে উটকে তারা পাস করবে। রাসূল বলছেন, পুলসের মতো বড় বড় মোটা মোটা আঁকড়া লাগা আছে। যারা গুনাহগার পাপে বান্দা বান্দি হবে, ওরা পুলসিরাত পার করতে পারবে না। ওই যে আঁকড়া লাগা আছে জাহান্নামের ভিতরে, আঁকড়া তার শরীরে টাচ করবে, আর যেমনই শরীরে টাচ করবে, সোজা লোকটা জাহান্নামের তলাতে চলে যাবে। রাসূল বলছেন, আয়েশা, এই 3টি জায়গাতে আমি নবী তোমাদের কোনো কাজে আসতে পারবো না। 1 নম্বর হয়ে গেল। এবার বলবেন, যদি মা আয়েশা নবীকে প্রশ্ন করলেন, কিয়ামতের দিন যদি কোনো পেরেশানিতে বিপদে পড়ে যে আপনি বাঁচাতে পারবেন? রাসূল বলছেন না। তো নবীর সাথে হযরত আয়েশার সাথে কত মহব্বত ভালোবাসা ছিল, একটু ভালোবাসাটা একটু খালি একটা হাদিস আপনি শুনলেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করে কিংবা আমি পানি পান করি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, নবীজি আমাকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করে, দুধ পান করেন। হযরত আয়েশা বলেন, দুধ পান করে কিংবা পানি পান করে আমি যখন গিলাসটা রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটা উঠিয়ে নিলেন, এবং মা আয়েশা বলেন, যে জায়গাটা আমি আয়েশা গিলাসের মুখ লাগাই আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে ঠোঁট লাগায় নিজে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চষে চষে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের হাড্ডির কোন জায়গাতে মুখ লাগাইয়ে গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি দাঁত লাগাই আমি আয়েশা গোশত ছিঁড়ে 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 খাইলাম, তারপর আমি ওই টুকরা পিসটাকে আমি থালাতে রাখলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। যেই জায়গাতে আমি আয়েশা কামড় দিয়েছি, ওই জায়গাতে দয়ার নবী নিজে কামড় দিয়ে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। এত মহব্বত, এত ভালোবাসা। এরকম বিবিকে বলছেন, আয়েশা রে, দুনিয়াতে যদি কিছু চার থাকে নিয়ে এলাও, আমি দিয়ে দেব, কিন্তু কিয়ামতের দিন তোমাদের কোনো সাহায্য মদত করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কোনোদিন কি চিন্তা ভাবনা করছি? মসজিদে বসে, বাড়িতে বসে, এমনি বসে কোনোদিন জাহান্নাম বলে আমরা কি চিন্তা ভাবনা করেছি? আখিরাত বলে কোনোদিন স্মরণ করেছি? না, কোনোদিন নয়। দ্বিতীয় পয়েন্ট, হযরত আয়েশা বলছেন, জাহান্নামের আগুন বলে আমার স্মরণ হয়ে গেল। আর একটা করেন আয়াত, চলেন সূরা তাহরিমে মনে হয় আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবার, পরিবার বলতে তোমার মাকে, তোমার বেটিকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার বিবিকে, তোমার বেটিকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন ইমানদারকে। এখানে একটা প্রশ্ন জাগছে, কেন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন? ওরা তো নেককার। এই কেনের উত্তরটা আজকে দিব না, সময় নাই। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলবেন, হাজি মাওলানা জাহান্নামের আগুনটা কেমন হবে? জাহান্নামের আগুনটা কি ধরনের হবে? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাকে, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতাকে আদেশ করলেন, রে ফেরেশতা যাও আমার জাহান্নামের আগুনকে তেজ করো, গরম করো। সানঝাল যখন না ধরে, ধূর যখন না ধরে, আমরা কি করি? ফুঁক দিই। ফুঁক দিই কি দিনে? ফুঁক দিই, তখন কি হয়? আরো জোরে জোরে আগুন ধরে। আচ্ছা আপনারা বলেন, কোনোদিন কাইতে হাইসে কোদাল দাও যখন ভোতা হয়ে যায় কার বাড়িতে নিয়ে যায়? কামারের বাড়িতে, লোহার বাড়িতে নিয়ে যায়। এবার লোহার কি করে? ওই লোহাটাকে সুন্দর করে কয়লে দিয়ে ভালোভাবে লাল করে গরম করে। তো গরম করতে গিয়ে আগুনটা যখন ধদকা, আগুনটা যখন তেজ করে, তখন কামার মুখে ফুঁক দেয় না ভাতিতে ফুঁক দেয়? ভাতিতে ফুঁক দেয়। আজকে যতটি লোক আমরা বসে আছি, সবাই যদি বলি যে এক ফুঁক দেন, একসাথে সবে ফুঁক দেয়, মাদ্রাসাকে উড়িয়ে দিব, পারবো? একটা মোবাইলে উড়াইতে পারবো না মাদ্রাসা দূরের কথা। তো বলবেন, হাজি মাওলানা ফেরেশতারা জাহান্নামের আগুন, অত বড় জাহান্নাম কেমন করে ধদকাবে? ওর কাফের শক্তি কত, তাকত কত? তাহলে শক্তি কত, একটা মাত্র করোনা আয়াত আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন বন্ধরে হাজরাত ইসরাফিল হলেন একজন আল্লাহর ফেরেশতা। এমন জোরে বাঁশিতে ফুঁক দিবে, এমন জোরে সুরে ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা তুলা দেখো, তুলা দেখো যখন বাতাসে উড়ে, আমার ইসরাফিল যখন ফুঁক দিবে, এই যে তোমরা বড় বড় দুনিয়াতে পাহাড় দেখতে পাও, এই পাহাড়গুলা তুলার মতো দুনিয়াতে উড়বে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন কত শক্তিশালী ফেরেশতা হবেন। তো খারজা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললে, যাও জাহান্নামে ফুঁক দাও, জাহান্নামের আগুনকে তেজ করো। আস্তে আস্তে আপনারা চা দেন, যা দেবেন মনে মনে। এটা আমারই বিসমিল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাও জাহান্নামকে গরম করো। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিচ্ছেন জাহান্নামে কতদিন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, ফুঁক চালিয়ে যায়। একটানাতে জাহান্নামের আগুন ধদকিতে আছে, ফুঁক চালাইতে আছে। এই করতে করতে যেদিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে লাগলো। আগুনের রং লাল হয়ে গেল, লাল হয়ে গেল আগুনের রং। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বলেন, মাবুদ আজকে জাহান্নামের আগুনটা আল্লাহ লাল হয়েছে আল্লাহ 1000 বছর পর। আল্লাহ বলেন, বান্দারে এ আমার ফেরেশতারা শুনে নাও, এখন আমার জাহান্নামের আগুন তৈরি হয়নি রে। আমি আমার পাপে গুনাহগার বান্দা বান্দিরাকে শাস্তি দিব, এখনো আযাব আমার তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি। যাও 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 যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালাইয়া যাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে 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 যেই দিন 2 বছর 2000 বছর হয়ে গেল, সেই দিন এই যে আপনার মার্কারি জ্বলে, এই মার্কারির মতো আগুনটাই একবারে সাদা হয়ে গেল।
এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আজকে 2000 বছর পূর্ণ হয়ে গেল মাবুদ। 2000 বছর পূর্ণর সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে এখনো আগুন তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি, যাও তোমরা আরো ফুঁক চালাইয়া যাও, আরো তোমরা ফুঁক দাও, আরো তোমরা ফুঁক দাও, আরো 1000 ফুঁক দাও। এবার ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই যে রাত আমরা দেখতে পাই, গোট 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 আন্ধারি রাত, একবারে কালো কয়লার মতো, ওই আগুনের রং একবারে কালো হয়ে গেল, এমন কালো হয়ে গেল জাহান্নামের ভিতরে কত লোক আছে, কত মানুষ আছে, কেউ কাউকে দেখতে পাই না, আন্ধার গোট গোটা রাতের মতো হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে এখন আমার আযাব রেডি আছে রে, এখন জাহান্নাম রেডি আছে, এখন আমার আগুন রেডি আছে। আমার কথা যে মানবে না, আমার কথা মতো যে জীবনটা কাটবে না, নিজের মন মতন যে জীবন কাটবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আযাবে জাহান্নামের ভিতরে তাকে ভরবো। আল্লাহ সেই কোরআন মাজিদের মধ্যে আগুনের কথা বলছেন, বান্দা বান্দিরে, এই আমার ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই ভয়াবহ আগুন, খাতারনাক আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। এবার বলবেন, মাওলানা জাহান্নামটা কত বড়? কত বড় বলবো না, শুধু গর্তটা কত বড় হবে, এই গর্তের একটা কথা হাদিস শোনেন।